হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কি করব, মাধ্যমিক টেস্ট পেপারের যে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা আছে সেটা হচ্ছে সেকেন্ড স্কুল অর্থাৎ 377 নম্বর পেজটা আমরা করব। দেখো আজকে প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, দেখো একের দাগের একের যে কোশ্চেনটা আমরা করব, একের দাগের এক কি বলেছে না, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকা 10 বছরের সুদ। 10 বছরের সুদ কি জানি, সুদ আমি জানি PRT/100। বছরের সুদ বলছে সুদ আসলে 2/5 হবে, মানে সেটা কত হবে না, সুদ প্লাস আসল তার হচ্ছে 2/5 হবে। তাহলে আমি কি জানি, যদি আমি আসল পি ধরি, আসল হচ্ছে কি না, আসল হচ্ছে পি। আচ্ছা, আসল পি ধরলাম, সুদের হার আমি R% ধরলাম, সুদের হার কত, R%, ঠিক আছে, এটা ধরলাম। সময় তো T = 10 দেওয়া আছে, T = 10 বছর দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে না, আমি বলছি যে PRT/100 অর্থাৎ সুদ কত হবে, আর হচ্ছে আর আছে ইন্টু টি মানে 10/100, এটা বলেছে সুদ ও আসলের দুটো যোগফল। সুদ আসলে হচ্ছে 2/5, সুদ কত, সুদ হচ্ছে এই যে PRT/100, PR ইন্টু 10/100 প্লাস পি এর কত 2/5 অংশ। আচ্ছা, প্রত্যেকটা আমি পি বাদ দিয়ে দিচ্ছি। পি বাদ দিয়ে কি হবে না, পি যদি বাদ দিয়ে দিই আমি, দেখো এখানে শূন্য শূন্য যদি কেটে দিই, প্রত্যেকটা এই শূন্য শূন্য কাটতে পারি আমি, এখানে এই শূন্যটা কাটতে পারি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পি বাদ দিলে কত দাঁড়াবে না, আর পি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে R/10 সমান, দেখো এখানে ভেতরে পি যদি বাদ দিয়ে দিই তাহলে R/10 প্লাস এটা 1 সমান 2/5, তাই না, এটা হবে, দেখো এটা হবে। বা আমি এটা কি করব না, গুণ করে দেবো। দেখো যদি গুণ করে দিই, দেখো R/10 প্লাস 2/5টা গুণ করছি, 2/5 গুণ করলে কত R/, এটা সমান হবে। হ্যাঁ, এটা হয়ে যাবে সমান, দেখো এটা সমান হবে, এটা সমান কত হয়ে যাচ্ছে না, সমান হচ্ছে, দেখো এটা 2/5টা গুণ করছি তাহলে 2R/10, 2R/10 ইন্টু 5 হবে। তার মানে আমি করতে পারি এবার ডাইরেক্ট করবো R/10 ইন্টু 2/5 প্লাস 2/5 ইন্টু 1 মানে 2/5, এটা 2 5 10 কাটলে 5 5 25, বা R/10 সমান হচ্ছে R/25 প্লাস 2/5, এটা আসলো। তাহলে এটা যদি আসে তাহলে এখানে কি পাবো আমি, দেখো এখানে আমি পাবো বা R/10 মাইনাস R/25 সমান কত 2/5। তাহলে 10 আর 25-এর লসাগু কত হবে 50, তাহলে 10 5-এ 50 বলতে 5R মাইনাস 25 দুগুণে 50 মানে 2R সমান কত 2/5 করতে পারি। এটা 5 10-এ 50 কেটে যাবে, 2R মাইনাস 5 কত 3R। তাহলে বা, দেখো আমি এখন করতে পারি, দেখো বা কত হবে, 2R থেকে 5R, 5R থেকে 2R বাদ দিলে হচ্ছে 3R, 3R বাই কত 10 সমান হচ্ছে 2, বা 3R সমান কত হবে 10 দুগুণে কত 20, তো 20 হয়ে যাবে, তাই না। এটা কত হচ্ছে 20, সমানে হচ্ছে আমাদের 20, ঠিক আছে। বা আর সমান হচ্ছে 20/3, তার মানে 3 মানে কত হবে, ভাগ করলে কত হবে 3 6 18, 6 পূর্ণ 2/3, তাহলে 6 পূর্ণ 2/3, তাহলে অ্যান্সার কত হলো, অপশন দেখো বি আছে, অপশন বিতে না, বি না এতে আছে, দেখো অপশন এতে কি আছে 6 পূর্ণ 2/3, এতে হচ্ছে 6 পূর্ণ 2/3, এটা হচ্ছে কি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো না ভালো করে অঙ্কটা কি বলছিল, সুদটা হচ্ছে PRT/100 মানে হচ্ছে সুদ প্লাস আসল, এটা আসল ছিল এটা সুদ ছিল, দুটো যোগফলে কত 2/5 ছিল, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। চলো এবার নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেটা আমরা দেখবো। এটা দেখো করে নেবো ভালো করে, খুব ভালো অঙ্ক, কেন সহজ সুদ থেকে একটা অঙ্ক পড়ছেই প্রত্যেকবার, একটা শর্ট কোশ্চেন বলো 2 নম্বর বলো পড়ছেই। নেক্সট দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা কি বলেছে, যে ax² প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণে বীজদ্বয় দেওয়া আছে। আচ্ছা দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল, ax² প্লাস bx প্লাস কত আছে 35 ইকুয়ালস টু 0, এটা সমীকরণটা দেওয়া আছে। এই বীজদ্বয় কত হচ্ছে -5 -7, আমরা কি জানি যে বীজদ্বয়ের সমষ্টি কি হয়, দেখো সব থেকে শর্টকাটে এটা আমরা করবো, যেহেতু হচ্ছে কি হচ্ছে শর্ট কোশ্চেন করছি, তার মানে বীজদ্বয়ের সমষ্টি -b হয়, তাহলে বীজদ্বয় যদি -5 -5 দেওয়া থাকে, তাহলে -5 আর -7 যদি দেওয়া থাকে, এই সমষ্টির সমান বলতে পারি আমি -b/a করতে পারি, আমি -b/a। আচ্ছা এটা একটা করতে পারি, আবার বীজদ্বয় গুণফল অর্থাৎ -5 ইন্টু কত -7, এটা করতে পারি আমি c/a, অর্থাৎ c কত 35 বাই হচ্ছে a, এটা করতে পারি আমি, তাই তো পারি তো। তাহলে এখান থেকে আমি 5 7 35, দেখো এটা সলিউশন করো, 5 7 কত 35, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সমান 35/a, এই 35 কেটে দিলাম, তাহলে এর মান কত আসছে 1 আসছে, তাহলে এর মানটা আমি 1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি, দেখো -5 -7 মানে কত
-12 সমান হচ্ছে মাইনাস বি বাই কত, এর মান কত 1, তাহলে বি সমান কত আসছে 12 আসছে। আমাকে এখানে মান কি চেয়েছে, মান চেয়েছে এর মান আর বি এর মান। দেখো a1 b12 অপশন সিতে আছে, এর মান 1 আর বি এর মান কত 12, তাহলে অপশন সি হয়ে গেল কি অ্যান্সার। এখানে দেখো কি আছে, অপশন সি আছে। দেখো কত সোজা, দেখো কারণ আমরা মান বসাবো না, আমরা অ্যাকচুয়ালি -5 -7 বসাই করে হয়তো এপি সমাধান করতে হতো, তাহলে আমরা ওটা করবো না, ঠিক আছে, এটা করে দেবো তাহলে সুবিধা হবে। সরি, হয়ে গেল, তাহলে এটা হচ্ছে অ্যান্সার আছে অপশন সি। হ্যাঁ, এটা করে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট আমাদের কি আছে 3 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ 3 নম্বর কি বলেছে দেখো, যে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র। এবিসি একটা আমি ত্রিভুজ আঁকছি, এবিসি আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। এবিসি ত্রিভুজে বলছে ওটা হচ্ছে পরিকেন্দ্র, তার মানে এখানে আমি কি করবো, একটা ও পরিকেন্দ্র মানে বৃত্ত তো আমাদেরকে আঁকতেই হবে, পরিবৃত্ত, তাহলে ওটা হচ্ছে পরিকেন্দ্র। এরপরে কি বলেছে যে ও এ বি 50 ডিগ্রি। আচ্ছা এটা যদি ও হয়, দেখো এটা যদি ও হয়, ও এ বি, তার মানে এই কোণটা ও এ বি মানে এই কোণটা কত 50, এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ও এ বি যদি 50 ডিগ্রি হয়, তাহলে এসিবি মানে আমাকে এই কোণটা চেয়েছে এটা, তার মানে এটা চেয়েছে যখন আমাকে এটা জয়েন করতে হবে, তাহলে এটা আমি জয়েন করে দিলাম। আমাকে একটা জিনিস বলো তোমরা, যে এইখান থেকে এটা তো কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি যে সমান হয়, তাহলে কেন্দ্র থেকে হচ্ছে পরিধির উপর দূরত্ব মানে ব্যাসার্ধ, তার মানে ও এ আর ও বি সমান, আমি বলতে পারি ও এ সমান কত ও বি, তার মানে হচ্ছে কোণ, দেখো কোণ ও এ বি, ও এ বি সমান আমি বলতে পারি কোণ কত ও বি এ, ও বি এ, এটা বলতে পারি, তার মানে কত হবে 50 ডিগ্রি। অর্থাৎ ওটা যদি 50 হয় এটাও কত হবে 50 হবে, কারণ দুটো কি সমান, সমাদ্বিবাহু বুঝে যাচ্ছে। এটা 50 হলে এই কোণটা কত হবে, এই কোণটা কত 180 থেকে বিয়োগ হবে, তার মানে কোণ এ ও বি কত বলতে পারি আমি, কোণ এ ও বি সমানে 180 ডিগ্রি মাইনাস কত 50 50 150 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি যদি এটা হয়, তুমি একটা জিনিস তোমরা বলো, একটা আমরা উপপাদ্য শিখেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বহিঃস্থ কোণের দ্বিগুণ হয় একই বৃত্তচাপে অবস্থিত। দাদা এবি যে এই যে এবি বৃত্তচাপে অবস্থিত, যে কোণ এ ও বি, এই যে কোণ এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ, আর কোণ এসিবিটা কে পরিধিস্থ কোণ, তাই না। তার মানে কোণ বলতে পারি আমি যে কোণ এ ও বি সমানে 2 ইন্টু কোণ এসিবি আমি বলতে পারি। এসিবি দেখো এসিবি আমাকে চেয়েছে কি, যে এসিবির মান চেয়েছে, তাহলে এ ও বি কত দেওয়া আছে, এ ও বি পেয়েছি আমরা 80 ডিগ্রি, 80 ডিগ্রি সমান হচ্ছে 2 ইন্টু কোণ কত এসিবি, ঠিক আছে এসিবি। তাহলে এসিবি আমি কত পাবো রে, এসিবি আমি এখানে পাবো কোণ এসিবি দেখো সমান হচ্ছে 80 ডিগ্রি বাই কত 2, তাহলে 2 করলে কত হবে 40 ডিগ্রি, ভাগ 40 ডিগ্রি, তাহলে আমার কোণ এসিবির মান কত 40 ডিগ্রি। দেখো অপশন সি আছে, এটা অপশন কত, অপশন হচ্ছে সি, অপশন সি দেখো 40 ডিগ্রি আছে আমাদের, মানে এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের যাবো, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখবো আমাদের, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের। চারটা দেখো, চারটা কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। আচ্ছা আমাদেরকে জানতে হবে যে অন্তঃকোণ সমষ্টি আগে কি হয়, তারপর তো একটা অন্তঃকোণ আসবো। দেখো অন্তঃকোণের ফর্মুলা হচ্ছে ক্লাস 8 যখন করেছিলাম, যে অন্তঃকোণের সমষ্টি সেই 2 ইন্টু এন মাইনাস টু, 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ, সমকোণ মানে কত 90 ডিগ্রি। আমরা অন্তঃকোণের সমষ্টি আমরা কি জেনেছিলাম 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ, সমকোণ মানেই 90 ডিগ্রি, জাস্ট এটা, এটা হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, সেটা কত 2 ইন্টু এন মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি। কিন্তু আমার চেয়েছে কি এখানে ষড়ভুজ, অর্থাৎ বাহু সংখ্যা কত 6, তার মানে হচ্ছে আমি কি করব, আমি যদি অর্থাৎ ষড়ভুজের যদি সমষ্টি চাই, আমি ষড়ভুজের এটা হচ্ছে সমষ্টি ছিল, তাহলে একটা হলে কি হবে, একটা যখন বলবো তখন কি হচ্ছে বাই এন হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি 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 ক্ষেত্রে হলে, প্রতিটি অন্তঃকোণ হলে, প্রতিটি অন্তঃকোণ হলে তখন কি হয়ে যাবে, প্রতিটি অন্তঃকোণ হয়ে গেলে তখন এন দিয়ে ভাগ, অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে ষড়ভুজের একটি অন্তঃকোণ কত হবে, যেমন প্রতিটি অন্তঃকোণে বলছে একটি অন্তঃকোণ, তাহলে কত করতে পারবো আমি, অন্তঃকোণ একটি অন্তঃকোণ, দেখো একটি অন্তঃকোণ কত করতে পারবো আমি, অন্তঃকোণ, অন্তঃকোণের মান অ্যাকচুয়ালি, হ্যাঁ 2 ইন্টু এন মাইনাস টু, এন বলতে 6, 6 মাইনাস 2 ইন্টু কত 90 ডিগ্রি, 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই কত 6, তাহলে এর মান 6, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত সমান, দেখো 2 ইন্টু এটা 4 ইন্টু 90 ডিগ্রি বাই হচ্ছে কত 6, ঠিক আছে 2 3 6, 3 30 90, তার মানে কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি বৃত্তীয় মান পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, তাহলে 120 ডিগ্রি ইন্টু কত পাই বাই
180 ডিগ্রি। আমি এখানে কেটে গেলে কত হবে, 0 0 কাটলো, 6 দুগুণে 12, 6 3 18, 2π/3। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 2π/3। 2π আছে অপশন বি তে আছে, দেখো 2π/3 আছে অপশন বি। তাহলে অপশন বি এটা হচ্ছে কি অ্যান্সার হয়ে গেল, অপশন বি। ঠিক আছে, সোজা আছে না খুব? হ্যাঁ জানি সোজা আছে, তোমরা খুব করতে পারছো। চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে দেখো 5 নম্বর। পাইনো বলছে একটি সমকোণী চৌপালাকৃতি বাক্সের ভিতরে আয়তন 440 ঘন সেমি। সমকোণী চৌপাল দেখতে কিরকম হয়, এরকম তো হবে না, এত ঘনকের মতো হয়ে যাচ্ছে। কেমন হবে, আয়তাকার আকারে হবে। ঠিক আছে, জিনিসটা বুঝো ভালো করে। দেখো মোটামুটি এরকম ভাবে একটা ছবি আঁকবো আমরা, জাস্ট কেমন একটা হয়ে গেছে, যাই হোক এরকম দেখতে আর কি। ঠিক আছে, ঠিকঠাক আসছে, যাই হোক একটা হয়েছে। আচ্ছা এই সমকোণী চৌপাল দেখো কি বলেছে না, ভিতরে আয়তন দিয়েছে 440, না টোটালটা ভিতরে আয়তনটা 440 ঘন সেমি। ঠিক আছে, ভিতরে ভূমিতলের ক্ষেত্রফল 88। মানে ধরো আমি এই যে এই তলটাকে যদি আমি গণনা করি, নিচেরটাকে যদি ভাবি আমি আর কি, তা নিচেরটা যে তলটা আছে তার হচ্ছে ক্ষেত্রফল দিয়েছে 88। তার মানে তো এটা নিচের তল, মানে তো এটা আয়তক্ষেত্রে মেঝে যদি বলি, মেঝে এটা তো ঘরটা যদি মেঝে আমি বলি, সেই মেঝের ক্ষেত্রে কি হয় না, এই দুটো ক্ষেত্রফল দেওয়া আছে, একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত, ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি যদি ভাবি আর কি, যদি দৈর্ঘ্য আমি এক্স ভাবি, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই কত, 88। আচ্ছা আয়তন মানে কি, একটা সমকোণী চৌপালে আয়তন কত হয়, আমি উচ্চতা যদি জেড ধরলি, তাহলে এটা উচ্চতা এক্স জেড, এটা এক্স হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ওয়াই যদি ধরি, তাহলে আমরা জানি আয়তন কি হয়, এক্স ওয়াই জেড সমান কত, এক্স ওয়াই জেড হচ্ছে উচ্চতা জেড ধরছি, তাহলে এক্স ওয়াই জেড সমান 440 আমি ভাবি যদি, তাহলে আমার কি বের করতে বলে, উচ্চতা। উচ্চতা মানে কি, ভাগ করে দেবো। তাহলে উচ্চতা মানে দুটো দেখো ভাগ করে দাও, দুটো ভাগ করলে কত, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই আমি যদি করি আর কি, সমান কত 440 বাই কত 88। তার মানে এক্স ওয়াই কেটে যাচ্ছে, জেড থাকছে, জেড সমান কত 88 5-এ, তাহলে অ্যান্সার হচ্ছে 5। তাহলে জেড হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 5। অ্যাকচুয়ালি হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতায় কত হয়, আয়তন হয়। ভূমির ক্ষেত্রফল মানে এক্স ওয়াই, আর উচ্চতা মানে জেড বা এইচও ধরতে পারো, সেটা আলাদা ব্যাপার। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতায় কত, এটা দেওয়া আছে, তাহলে দুটো ভাগ করে দিলে কি হচ্ছে, এটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, আমি উচ্চতা পেয়ে যাবো। ঠিক আছে, জাস্ট এটা কি হচ্ছে, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর জেডটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ নেক্সট চলো, যদি না বুঝতে পারো কমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো 6 7 এক্স, দেখো 6 7 এক্স 8 ওয়াই এবং 14, এই সংখ্যাগুলো গড় দিয়ে দিয়েছে কত, 9। তাহলে আমাকে বের করতে হবে গড় মানে কি, সমস্ত সংখ্যার যোগফল বা যত সংখ্যা সমান ওইটা দিয়ে বসিয়ে দেবো। তাহলে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তাহলে 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 বাই কটা সংখ্যা, 6টা তো, 6 সমান কত 9, এটা আমি করতে পারি, তাই না, দেওয়া আছে তো, যে সমান 9 দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে, এটা সমান 9 দেওয়া আছে। বা দেখো যোগ করছে 7 6 13, 13 কত 21, 21 14, 21 25 10 35, তাই তো 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 6 9 কত 54। ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 54 মাইনাস 35, 35, বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 54 থেকে 35 5 14 9 4 4 19। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত আসছে, 19 আসছে। তার মানে কি এটা অপশন কত আসছে, বি। তাহলে অপশন এখানে কি হয়ে গেল, বি। অপশন বি দেখি আছে অ্যান্সার, দেখো এক্স প্লাস ওয়াই সমান 19 আছে। ঠিক আছে, তার মানে আমরা ঠিকঠাক করছি। চলো এবার নেক্সট কোশ্চেন কি আছে, শূন্যস্থান পূরণ করবো। চলো স্যাট করবো আমরা এবারে, আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে, অনেক করে নিয়েছি আমরা। 2 এর একটা দেখো শূন্যস্থান পূরণ কি বলছে, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমান 0। 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমান 0 এই সমীকরণের বীজদ্বয় সমষ্টির গুণফল, সরি, বীজদ্বয় সমষ্টি এবং গুণফলের অনুপাত। বীজদ্বয় সমষ্টি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই কত, এটা যদি এ ভাবি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 করি, তার বীজদ্বয় সমষ্টি কি জানি, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ আর অনুপাত সি বাই এ, এর তো করতে বলেছে তাই না। তাহলে মাইনাস বি বাই এ মানে কত হবে, মাইনাস বি বলতে মাইনাস অফ বি কত, মাইনাস 12 বাই কত, বাই হচ্ছে 7, অনুপাত কত সি বাই এ, সি কত 18 বাই কত 7, আমার 7 7 তো বাদ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 12,
তাহলে সমান 12 কত 18, তাহলে 18 হলে কত হবে 6 দুগুণে 12, 6 তিনে 18, 2:3, 2:3 হবে, তাহলে এর অনুপাত কত হয়ে যাবে 2:3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা বীজদ্বয়ের সমষ্টি হয়, এটা বীজদ্বয়ের গুণফল হয়। হ্যাঁ, চলো নেক্সট কি বলেছে দুয়েরটা, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা আমরা জানি সমহার বৃদ্ধি বলা হয়, আর হ্রাস হলে সেটা কি হচ্ছে সমহার হ্রাস, তাহলে এটা হয়ে যাবে সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি। ঠিক আছে, সমহার বৃদ্ধি। ঠিক আছে, দুয়েরটা। তিনেরটা যদি হ্রাস হয় তাহলে সমহার হ্রাস। নেক্সট তিনেরটা দেখো কি বলেছে, তিনটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। আচ্ছা ঠিক আছে, করলো দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ, এটা এ বিন্দু করলাম, বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ তির্যক না সরল। আচ্ছা এটা যদি হয় সেটা কি বলবো তির্যক না সরল। দেখো আমি কি বলি সরল কোনটা হয় তির্যক কোনটা হয়। ধরো আমি এই ছবিটা আঁকলাম, যে কোনো একটা ছবি, ধরো এরকম সাপোজ করে ছবি আঁকলাম, যদি এরকম ছবিটা হয় বা এরকম যদি ছবিটা হয় তাহলে সেটা হচ্ছে সরল, অর্থাৎ এগুলো হচ্ছে সরল, এগুলো হচ্ছে সরল। কেন সরল না, ধরো বৃত্তের একই পাশে, অর্থাৎ একই পাশে যখন স্পর্শকগুলো আঁকবো আমি, বৃত্তের একই পাশে যখন স্পর্শকগুলো হবে তখন সেটা সরল সাধারণ স্পর্শক, কিন্তু বিপরীত পাশে একটা স্পর্শকের যখন বিপরীত পাশে হবে বৃত্তগুলো থাকবে তখন সেগুলো কি বলা হবে তির্যক। দেখো এটা একটা স্পর্শক, এই স্পর্শকের দুটো বিপরীত দিয়ে কি আছে দুটো বৃত্ত আছে, তার মানে এটা কি স্পর্শক হয়ে যাবে, এটা হচ্ছে তির্যক স্পর্শক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যেটা আছে অপশন আমাদের যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ, মানে এখানে ধরো বহিঃস্পর্শ করছে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্তটি সাধারণ স্পর্শক কি হবে তির্যক হবে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে তির্যক হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের একই দিকে স্পর্শক হলে বৃত্তটা আছে, দুটো বৃত্ত দেখো একই দিকে আছে, তার স্পর্শকের একই দিকে যদি বৃত্ত হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর হচ্ছে বিপরীত দিকে হলো তির্যক সাধারণ স্পর্শক, এটা মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কি বলেছে চারেরটা, বলছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমানে কি হবে। দেখো এ বি পরস্পর পূরক কোণ কাকে বলে আমরা জানবো। দেখো পূরক কোণ কাকে বলবো না, দুটো কোণের যোগফল কি হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাই না, দুটো কোণের যোগফল দেখো এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তবেই তাকে পরস্পর কি হচ্ছে পূরক কোণ বলবো, কারণ এ বি পূরক কোণ বলে দিয়েছি। এরপর সাইন এ, তাহলে সাইন এ মানে কি বলতে পারবো আমি, সাইন এ বলতে সাইন, দেখো এখান থেকে আমি কি বের করতে পারবো, বা দেখো বি সমানে কত আমার সরি বি নাই এ, আমি এ বের কেন বের করবো কারণ এখানে চেঞ্জ করতে পারি তো আমি না, বা দেখো এখানে এ সমান কত 90 ডিগ্রি মাইনাস বি, এটা আমি করতে পারি, তার মানে হচ্ছে সাইন এর জায়গায় কত বসাবো 90 ডিগ্রি মাইনাস বি, এটাও বসাতে পারি, এটাও অ্যান্সার হতে পারে। বা হচ্ছে কি বলতে পারি না সাইন 90 মাইনাস থিটা কি হয় কস থিটা হয়, তার মানে এটা কি হয়ে যাবে কস বি, তাই না, এটা হবে আমরা জানি পূরক কোণের নিয়ম জানি এটা কস বি, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট চার হলো 5, দেখো 5টা কি বলেছে, একটি লম্বা বৃত্তাকার চোঙের আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত একক হবে। আচ্ছা লম্বা বৃত্তাকার চোঙ, চলো চোঙ, এই যে লম্বা বৃত্তাকার চোঙ, এই লম্বা বৃত্তাকার চোঙের কি বলেছে না আয়তন। আচ্ছা লম্বা বৃত্তাকার চোঙের আয়তন কি হয় পাই আর স্কয়ার এইচ, আমি আর ব্যাসার্ধের সাথে ধরছি না ডাইরেক্ট করছি। হ্যাঁ, পাই আর স্কয়ার এইচ আয়তন, কারণ আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, মানে এটা তোমার এইচ, এটা এইচ। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর, এটা হচ্ছে এইচ। আচ্ছা পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল। আচ্ছা এর বক্ষতলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ, বক্ষতল মানে পার্শ্বতল সাইডটা, এই সাইডটা কত মানে এই যে এই সাইডটা, এই যে পুরো সাইডটা গোল যে রাউন্ড যে সাইডটা সেটা হচ্ছে উপরটা নিচটা নয়, উপরটা হচ্ছে নিচটা ভূমির ক্ষেত্রফল, এই সাইড যে সেটা হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এখানে বাদ চলে যাবে, দেখো পাই বাদ হয়ে যাবে, পাইটা কেটে দিতে পারি। আচ্ছা এইচটা বাদ হয়ে যাবে, আমার দাঁড়াচ্ছে কত আর একটা থাকছে এখানে, তাহলে আর সমান দেখো হচ্ছে 2 আসছে, মানে আর সমানে 2 আমার কি চেয়েছে ব্যাস দিয়েছে, তাহলে আর এর মান হচ্ছে 2 আসছে, কিন্তু আমার ব্যাস কত হবে তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে ব্যাস হলে কত হবে 2r, 2r মানে কত হচ্ছে 2 × 2, তখন হচ্ছে 4 হবে, তাহলে এর কত হবে 4 একক, যে একক হয়ে গেল, ব্যাস কত হয়ে গেল 4 একক। ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট চলো 5টা হলো, এবার 6টা দেখো 6টা কি হবে, 6 কি বলেছে দেখি, 1 2 3 4 5, বিশাল অঙ্ক দিয়েছে, প্রচুর দমে কঠিন অঙ্ক, বুঝলে এটা প্রচুর কঠিন তাই না, 1 2 3 4 5 এর মধ্যমা প্রচুর কঠিন না, একদম কঠিন নয়, খুব সহজ অঙ্ক দিয়েছে। দেখো 1 2 3 4 5 কত বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে কি হবে যে আমরা কি জানি যে n+1/2 তম পদ, n+1 বলতে দেখো অ্যাকচুয়ালি মধ্যমা বিজোড় মানে তার মাঝ বরাবর যেটা আছে, দেখো এখানে কত আছে 1 2 3 4 5 আছে, তাহলে এখানে মাঝ বরাবর 3 আছে,
তার মানে আমি করতে পারি, দেখো 1 2 3 4 5 এর মধ্যমা পেয়েছে এসে, তাহলে মধ্যমা কি করব, মধ্যমা বলতে হচ্ছে দেখো টোটাল 5টা পদ আছে, তাহলে 5টা পদ মানে কত, 5 প্লাস 1/2, 5 প্লাস 1 এততম বাই 2, তো তাহলে 5 প্লাস মানে এত বাই 2 তম পদ, তো তাহলে 6/2 মানে 3তম পদ, 3তম পদ যদি হয়ে যায় তাহলে 3তম পদ কি আছে, 3 আছে, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে, 3 হবে। ঠিক আছে, 3 হবে তাই না, n+1টার মধ্যে, তাহলে মধ্যম কত 3 হয়ে গেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3, 6টা হয়ে গেল। এবার দেখো 3 দেখো, 3 3 কি বলেছে, সত্য মিথ্যা আছে দেখো 3-1 বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3জন। হ্যাঁ, আমরা যদি 10জন বন্ধু হয় আমরা কি ব্যবসা করবো নি, হ্যাঁ, তো 3জন লোকই করবে, কখনো করবে না। কি হচ্ছে না শুধুমাত্র 3জনেই ব্যবসা করবে কি না, একটা কোম্পানি ধরো বড় বড় কোম্পানিতে বহুজনের শেয়ার থাকে, তার মানে কি হচ্ছে এখানে যেটা বিবৃতি আছে সেটা অবশ্যই মিথ্যা, কারণ শুধু 3জন নয়, আমি বহুজনকে নিতে পারি, তাই না। তাহলে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3জন, এটা হচ্ছে মিথ্যা, 2জনও তো ব্যবসা করতে পারি, তাই না। আচ্ছা, এবার নেক্সট দেখো দুইটা কি বলেছে, 3-2 দেখো, 3-2 কি বলেছে, যদি y মাইনাস জেড ভেরিজেস 1/x, y মাইনাস জেড ভেরিজেস 1/x, আর কি আছে z মাইনাস এক্স ভেরিজেস 1/y, আর কি আছে না x মাইনাস ওয়াই ভেরিজেস 1/z, তাহলে ভেদধ্রুবক 3টা সমষ্টি। আচ্ছা দেখো আমি এটা লিখতে পারি, বা y মাইনাস জেড সমান হচ্ছে k1/x আমি করতে পারি, আচ্ছা জেড মাইনাস এক্স সমান হচ্ছে k2/y এটা আমি করতে পারি, আর এক্স মাইনাস ওয়াই সমান কত করতে পারি, k3/z আমি করতে পারি। এখানে সাইডে লিখে দিয়েছি যে k1 k2 k3, k1 k2 k3 সমান কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে লিখে দিলাম। আচ্ছা এবার কি করবো না, এটা গুণ করে দাও, x ইন্টু ওয়াই মাইনাস জেড সমান k1 করতে পারি আমি, বা এখানে আমি করে দিচ্ছি y ইন্টু জেড মাইনাস এক্স সমান k2, আচ্ছা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে k3। এবার দেখো এটা k1 এটা k2 k3 সবগুলো যোগ করে দিচ্ছি, দেখো k1 প্লাস k2 প্লাস k3 সমান কি করতে পারি আমি, 3টা যোগ করছি, দেখো এই 3টা যোগ করলে কত হবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আছে দেখো গুণ করো, কত করবো গুণ করলে দেখো এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, দেখো সবগুলো কেটে যাবে, দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটলো, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কাটলো, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, তাহলে সমান হচ্ছে 0, অর্থাৎ ভেদ ধ্রুবক 3টা সমষ্টি কি হচ্ছে, শূন্য হচ্ছে, তার মানে যেটা বিবৃতি দেওয়া আছে সেটা কি সত্য, তো এখানে যে বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে সত্য, ভেদ ধ্রুবক 3টা সমষ্টি কি শূন্য হয়ে গেল আমাদের এটা দুয়েরটা। এবার দেখো তিনেরটা কি করবো, ভেদ ধ্রুবককে k1 k2 k3 ছিল, তাহলে হচ্ছে তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক কি হয় না, পূরক হয় না, দুটোর যোগফল কি 90 হয়, সম্পূরক হয়, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ বলতে ধরো এই কোণ আর এই কোণের যোগফল কত 180 ডিগ্রি হয়, অর্থাৎ সম্পূরক হয়, অর্থাৎ আমি যদি বলি এ বি সি ডি আমি বলতে পারি কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা বলতে পারি, বা বলতে পারি কোণ বি প্লাস কোণ ডি সমান কত 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক কোণ, ঠিক আছে নট পূরক, তার মানে যে বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা, তিনেরটা কি হয়ে গেল মিথ্যা দেওয়া আছে, ঠিক আছে। এবার নেক্সট হলো চারেরটা কি বলেছে না, চারেরটা বলছে দেখো যে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে, সাইন 2 থিটা এটা বলেছে হলে থিটার মান 30 ডিগ্রি হবে, দেখি থিটার মান কত হবে, সাইন সাইন বাদ হয়ে যাবে, তাই 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত 2 থিটা, বা 90 ডিগ্রি সমান কত হবে 2 থিটা প্লাস থিটা, বা
90 ডিগ্রি সমান হচ্ছে কত 3 থিটা, বা 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা বা থিটা সমান কত হবে 90 ডিগ্রি বাই 3, তার মানে আসছে 30 ডিগ্রি আসছে। এখানে আছে কি 30 ডিগ্রি? হ্যাঁ বলেছে, হ্যাঁ এটা আমার 30 ডিগ্রি, তেমন যেটা দেওয়া আছে সেটা কি আছে সত্য আছে, এটা আমরা সত্য করে দিলাম, তাই না? বিশাল অঙ্ক করছি আমরা, হ্যাঁ একদম, চলো ফাটাই দেবো পুরো একদম। নেক্সট কি বলছে 5এরটা দেখো, 5এর কি বলেছে? 5এরটা বলছে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কত হবে? আয়তন হচ্ছে একই থাকে বলছে, তাহলে আমি প্রথমে হচ্ছে এর আয়তন কি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হয়, ঠিক আছে? কার? শঙ্কু, এটা শঙ্কু, হ্যাঁ শঙ্কুর কথা আছে, শঙ্কুর আয়তন করছি, শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কয়ার এইচ, কিন্তু বলছে এখানে দৈর্ঘ্য অর্ধেক, তার মানে আরেক জায়গায় কত হবে r/2 হবে, আরেক জায়গায় কত হবে r/2 এর স্কোয়ার হবে, ইন্টু এইচের জায়গায় কত উচ্চতা দ্বিগুণ করছে, দ্বিগুণ মানে 2h হয়ে যাবে, তাই না? তার মানে কত আসবে 1/3 পাই ইন্টু r²/4 ইন্টু হচ্ছে 2h, তার দাঁড়াচ্ছে কত, এটা 4, হ্যাঁ তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এই 2 দুগুণে 4 কাটলো, আর তো কিছু কাটবে না, তাহলে 1/3 পাই/2 মানে 1/3 সমান দিয়ে দেখো 1/3 পাই r²/2h, তার মানে 1/3 পাই r² হচ্ছে না, r²h হচ্ছে না, r²/2h হচ্ছে, তার মানে মিলছে না তো, এটা হচ্ছে মিলছে না, তার মানে একই রকম হচ্ছে না, তার মানে কি হচ্ছে এটা মিথ্যা, অর্থাৎ 5এর যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে মিথ্যা, ঠিক আছে? এটা মিথ্যা, এটা হবে না, ঠিক আছে? এটা হবে না 5এরটা, হ্যাঁ 6টা চলো 6 কি বলেছে, হ্যাঁ 6টা আবার দেখো গড়ের একটা অঙ্ক আছে, 6টা কি বলেছে, যে বলছে 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যা কত মান 10, তোমরাই দেখো বলো 10 কি সব থেকে বেশি আছে? কখনোই নাই, একটা 10 আছে, দেখো এখানে 2 3 9 হচ্ছে 3টা আছে, আমার সংখ্যাগুরু মান 9 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে 10 হয়েছে, তার মানে 6টা কি দিয়েছে মিথ্যা। যদি সংখ্যাগুরু মান এখানে লিখতেই হয়, যদি এখানে সংখ্যাগুরু মান লিখতেই হয়, সংখ্যাগুরু সে কি হবে 9 হবে, 10 হবে না কখনো, তাহলে এখানে যে বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে কি মিথ্যা, ঠিক আছে? কারণ যে বেশি থাকবে সেই কি হচ্ছে সংখ্যাগুরু মান, তাই না? আমরা জানি এখানে, ঠিক আছে? এবার দেখো 4এর জায়গায় চলে যাব, 4এর দেখো 1 দেখো, যাদের আর কি বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? আমরা জানো সবাই যেটা চক্রবৃদ্ধি পিআরটি বা সরি পিআরটি নয়, পি ইন্টু 1 প্লাস আলফা একশো হলে নয় সূত্রে করবো আমরা, তাহলে আমরা কি ধরে নেবো আসল করছে, ধরি দেখো ধরি আসল কত, আসল সমানে কত পি টাকা, এখানে লিখতে হইবে, ঠিক আছে? তা লিখবো আমরা, তা যদি আমরা লিখি, এবং সুদের হার কত, সুদের হার, সুদের হার কত আর সমানে 5%, তাই না? আর সমানে 5%, আচ্ছা আর কি আছে না সময়, সময় এন সমানে কত, এন সমান হচ্ছে 2 বছর, 2 বছর, এন সমান হচ্ছে 2 বছর, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ 615 দেওয়া আছে, আচ্ছা অতএব 2 বছরে, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি কত হবে, পি ইন্টু 1 প্লাস r/100, পি ইন্টু 1 প্লাস 5/100, তার হোল টু দি পাওয়ার কত 2, এত কি এত টাকা সমূল চক্রবৃদ্ধি। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে কি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হয়, এটার সঙ্গে সমান করে দেবো, তাহলে পি ইন্টু কত 1 প্লাস, এটা করলে কত হবে দেখো আমি যদি এটা করি 5 20 100 কাটলাম, তাহলে 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার, এত টাকা করতে পারি আমি, তাই না? তার মানে এখানে দাঁড়াবে কত সমান, দেখো এটা আমি একটু মুছে নিচ্ছি, হ্যাঁ দেখো সমানে, সমানে কত বলতে পারি আমি, সমান দেখো পি ইন্টু, এটা আমি কত 20 একে 21, 21/20, 21/20 তার স্কোয়ার এত টাকা, তাহলে সমানে করতে পারি আমি দেখো পি ইন্টু 21/20 ইন্টু 21/20 এত টাকা, ঠিক আছে? এটা হবে ইন্টু 21/20 এটা টাকা, তার মানে 21 21 তো 441, তো 441 পি/400 এত টাকা, ঠিক আছে?
শতানুসারে করে দিচ্ছি, কারণ এটার থেকে আসল বিয়োগ করলে কি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে শতানুসারে করছি, দেখো শতানুসারে শতানুসারে কি করবো আমরা না, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল 441 সরি 441 পি বাই 400 মাইনাস পি সমান 615 আমি করতে পারি, তাই না? 615 করতে পারি। বা দেখো 400 লসাগু করছি, 400 লসাগু করলে কত 441 পি মাইনাস 400 পি, এটা হয়ে যাবে না, এটার সঙ্গে গুণ হবে, সমান কত 615 করছি আমি। বা 441 পি থেকে 400 পি বিয়োগ করলে কত 41 পি, তাহলে 41 পি বাই 400 সমান হচ্ছে 615, ঠিক আছে? 15কে 15 15 60, তাহলে এটা 41 আর 615 কাটলে কত হচ্ছে 15 হয়, ঠিক আছে? 15 বা বা পি সমান কত হবে 400 ইন্টু 15, তাহলে 15 ইন্টু কত 400, তাহলে 15 4 কত 60, দুটো শূন্য দাম 6000, আসল কত 6000 টাকা। লিখে দেবে যে অতএব আসল কত, আসল হচ্ছে 6000 টাকা। অ্যান্সার কিন্তু লিখবে, হ্যাঁ 2 নম্বর কোশ্চেন যেহেতু অ্যান্সার লিখবে, তাহলে আসল হচ্ছে কত 6000 টাকা, ঠিক আছে? হয়ে গেছে। এবার দেখো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কি আছে দেখো দুয়েরটা, একটি অংশে দেওয়া আছে সমীর, ইদ্রিস ও অ্যান্টনি মূলধন অনুপাত 1/6:1/5:1/4, বছর শেষে মোট লাভ যদি এত হয় তাহলে অ্যান্টনির লাভ কত। আগেরটা হচ্ছে সমীরের লাভ চেয়েছিল, আগে সেম অঙ্ক একদম। তাহলে লিখবো দেখো সমীর সমীর ইদ্রিস ইন্দ্রিস ইন্দ্রিস আচ্ছা ইন্দ্রিস ইন্দ্রিস ও অ্যান্টনির 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 মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কি লিখবো, অনুপাত দেওয়া আছে, মূলধন অনুপাত কত হবে না 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4, এদের লসাগু জানি আমি 60 হয়, 6 5 4 লসাগু হচ্ছে 60 হয়, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 1/6 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60, 6 5 4 লসাগু করবো 60 হবে, 60 দিয়ে 6 10 60 হবে, তার মানে 6 10 এটা 10 60, 5 12 60, 4 15 60, তোমাদের কত হচ্ছে 10:12:15, ঠিক আছে? আচ্ছা তাহলে মোট অনুপাত কত হবে, আমি মোট অনুপাত যদি করি, মোট অনুপাত কত করব না, মোট অনুপাত করব 10 প্লাস 12 প্লাস 15, তাহলে 1222 15 কত 37, তাহলে 37 হচ্ছে, তাহলে মোট অনুপাত কত হয়ে গেল 37, ঠিক আছে? এবার হচ্ছে তাহলে অ্যান্টনির লাভ যে অ্যান্টনি কত আছে, অ্যান্টনি আছে 15, তাহলে 15 বাই কত, অতএব অ্যান্টনির লাভ, অ্যান্টনির দেখো অতএব অ্যান্টনির লাভ কত হবে, অ্যান্টনি কত আছে, অ্যান্টনি হচ্ছে দেখো এখানে অ্যান্টনি কত আছে 15 আছে, তাহলে 15 বাই 37 ইন্টু কত 3700, দেখো 3700 মোট লাভ আছে 3700 টাকা, তাহলে 37 একে 37 100, তাহলে 15 একে কত 1500, তাহলে 1500 টাকা। তাহলে কি হলো না এই লাভটা কত হলো, অ্যান্টনির লাভ কত 1500 টাকা, ঠিক আছে? তাহলে অঙ্কটা হয়ে গেছে। এবার নেক্সট চলো, আমরা নেক্সট যাবো, করে নাও ভালো করে। নেক্সট নেক্সট কি বলছে দেখো, আবার সেই কি অঙ্ক দেখো তিনেরটা, বলছে দেখো কত রিপিট আসছে, দেখো কোশ্চেনগুলো তোমরা একটা খেয়াল করেছো যে এই অঙ্কগুলো আগের স্লটে করেছি, দেখো এই কীরকম অঙ্কগুলো দেখো বারবার রিপিট আসছে, ax² প্লাস bx প্লাস c, দেখো যে সমস্ত অঙ্কগুলো বারবার রিপিট আসছে না সেগুলি তোমাদের জন্য সাজেশন, ঠিক আছে? ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটির একটি বীজ হচ্ছে অপরটি দ্বিগুণ হলে দেখা যায় 2b² সমান 9ac, তাহলে লিখবো ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, এই সমীকরণের ধরি একবার ডাইরেক্ট করেছি, ধরি এত 0 সমীকরণের বীজ দুটি আলফা ও 2 আলফা, ঠিক আছে? কারণ একটা অপরটা দ্বিগুণ বলেছে, তাই না? দেখো একটা অপরটা দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ বলে কি হচ্ছে বীজের সমষ্টি হতে হবে, আলফা প্লাস 2 আলফা সমান কত বলতে পারি -b/a, বা এখানে যোগ করে নিচ্ছি, দেখো 3 আলফা সমান কত বলতে পারি, 3 আলফা সমান হচ্ছে -b/a, বা আলফা সমান কত বলতে পারি -b/3a, এটা একটা বেরিয়ে গেল, ঠিক আছে?
আচ্ছা বীজদ্বয়ের গুণফল কত? দেখো বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে সি বাই এ সমান কত বলতে পারি? সি বাই এ সমান হচ্ছে, সরি এটা আগে লিখবো। দেখো বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু টু আলফা সমান কত বলতে পারি? সি বাই এ, এটা বীজদ্বয়ের গুণফল, বা টু আলফা স্কোয়ার সমান কত? সি বাই এ। আচ্ছা, বা টু ইন্টু আলফার মানটা এখানে বসিয়ে দেবো, আলফার মান কত? মাইনাস বি বাই থ্রি এ, তাহলে মাইনাস বি বাই থ্রি এ তার স্কোয়ার করে দিতে পারি আমি, থ্রি এ তার স্কোয়ার সমান হচ্ছে সি বাই কত? এ, বা টু ইন্টু দেখো বি স্কোয়ার বাই কত? নাইন স্কোয়ার, নাইন স্কোয়ার সমান কত? সি বাই এ করতে পারি আমি, তাই না? এটা করতে পারি। তাহলে দেখো একটা এ কেটে যাবে, তাহলে একটা এ থাকলে কাটলে কত হবে? বা বা দেখো টু বি স্কোয়ার বাই কত? এখানে নাইন এ হয়ে যাবে সমান হচ্ছে তোমার সি হবে, এটা দেখো চলে আসবে, একটা এ বাদ হয়ে যাবে। বা বা দেখো টু বি স্কোয়ার সমান নাইন এসি, আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছিল, টু বি স্কোয়ার সমান নাইন এসি, দেখো হয়ে গেছে প্রমাণ আমাদের, তাই না? তার মানে হচ্ছে এটা লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে? প্রমাণিত হয়ে গেছে আমাদের, তাই না? কত তাড়াতাড়ি অঙ্কগুলো হচ্ছে বলতো আজকে, তিনটা হয়ে গেছে। হ্যাঁ, এবার নেক্সট চারটা দেখো, চারটা কি বলেছে? পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতির, পাঁচটি ক্রমিক সমানুপাতির ধরতে হবে আর কি, ধরাধরি সেখানে পাঁচটি ক্রমিক সমানুপাতি 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 সংখ্যার সংখ্যার প্রথমটি 2, প্রথমটি 2 এবং দ্বিতীয়টি কত? 6, দ্বিতীয়টি কত? 6, দ্বিতীয়টি 6, ধরি তৃতীয়টি x, ধরি তৃতীয়টি কত? x, তৃতীয়টি কত? x ধরে নিলাম, ঠিক আছে? x যদি ধরি তাহলে আমরা কি করতে পারি? অতএব আমি করতে যেহেতু সমানুপাতি, তাহলে অতএব টু বাই এক্স, সরি টু বাই এক্স নয়, অতএব সমানুপাতি মানে কত? আমি সংখ্যা গেলে 2, 6 x, মানে প্রথমেরটা ধরো 2 ভাবলাম, প্রথমেরটা কত ভাবলাম? প্রথমেরটা যদি আমি 2 ভাবি, তারপরটা নিশ্চয়ই 6, তারপরটা নিশ্চয়ই x, তার মানে কি 6 ডবল হয়ে যাবে, তার মানে বলতে পারি 2 বাই 6, মানে 6 বাই x করতে পারি আমি। আচ্ছা 2 3 6 কাটতে পারবো আমি, 2 3 6, তার মানে x মানে কত আসছে? বা x মানে কত? 3 6 কত? 18, তাহলে x মানে 18, অর্থাৎ তৃতীয়টা কত হলো? 18 হলো। আমি ধরে নিচ্ছি, আবার ধরি ধরি চতুর্থটি কত? y, চতুর্থটি কত? y, চতুর্থ যদি y হয় তার মানে দেখো প্রথম তিনটা পেয়ে গেলাম, একটা 2 পেলাম, একটা 6 পেলাম, পরেরটা 18 পেয়ে গেলাম, তো তিনটা পেয়ে গেছি, 4 নম্বরটা কত হবে? 4 নম্বরটা নিশ্চয়ই আমি y ধরছি, যদি y ধরি আমি, দেখো যদি y ধরি, জিনিসটা এইখানে বুঝো, হ্যাঁ? প্রথমটা 2, তারপরটা 6, তৃতীয়টা আমি 18 পেয়ে গেলাম, তাহলে চতুর্থটা কত হচ্ছে? y, তাহলে ধরি চতুর্থ y যদি হয় তাহলে আমি কি করব না, যেহেতু সমানুপাতি আছে 2 বাই 6 সমান কত হবে? 18 বাই y, 18 বাই y হয়ে যাবে, তাই না? তার মানে এখানে কি করব? দেখো 2 9 18 কাটিয়ে দেবো, তা 9 6 কত? 54, তাহলে y এর মান কত? 54, অর্থাৎ 4 নম্বরটা কত পেয়ে গেলাম? 54। তার মানে আমি এখানে কি বলতে পারি? যে প্রথমটা 2 হলো, তারপরটা 6, তারপরটা 18, তারপরটা 54, তাহলে এবার পঞ্চমটা জেড ধরে নিচ্ছি, ধরি পঞ্চম জেড, ধরি পঞ্চমটি জেড, পঞ্চমটি কত? জেড, তাহলে যদি পঞ্চমটি জেড হয় তার মানে কি হচ্ছে? আমি একটা সংখ্যাকে বাদ দিয়ে দেবো, তার মানে বাকি তিনটাকে নেব, ঠিক আছে? তার মানে আমি কী করতে পারি? 6 বাই 18 সমানে 54 বাই কত? জেড, আমি এটা ধরতে পারি, কারণ যে কোনো চারটা নিতে পারি, চারটা মানে আমি কী করতে পারি? সমানুপাতে করতে পারি, তাই না? তার মানে 6 9 54 কাটছি আমি, তাহলে জেড সমানে, বা জেড সমানে কত? 9 ইন্টু 18, 8 8 9 72, 2 হাতে থেকে 7, 9 9 162, তাহলে জেড কত হয়ে গেল? 162, অথবা পঞ্চমটা কত হয়ে গেল? 162, তাহলে লিখে দেবে যে পঞ্চমটি কত? 162, একটু ভালো করে দেখে নাও এটা, হ্যাঁ? নেক্সট চলো পাঁচেরটা কি বলেছে? হ্যাঁ, একটি বৃত্তের সরি ঠান্ডায় অবস্থা খারাপ করে দিচ্ছে পুরো। একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। আচ্ছা আমি ছবি আঁকছি, হ্যাঁ চলো ছবি আঁকি। এটা বৃত্ত, বলছে এবি এবং এসি, আচ্ছা
এটা ধরো এ বি, এটা আমি করলাম এ বি আর এসি পরস্পর লম্ব, ধরো আমি এটা করলাম এসি, এসি, ঠিক আছে। এ বি এসি কি বলছে, পরস্পর লম্ব। এ বি 4, এসি 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধ হয়। দেখো এটা যদি পরস্পর লম্ব হয় তার মানে এটা 90 ডিগ্রি, আর এটা যদি আমি এখানে কানেক্ট করি, এটা যদি আমি কানেক্ট করি তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ লাগছে, লাগছে। তার মানে এ বি কত, এ বি দিয়ে আছে 4 সেমি আর এসি কত 3 সেমি, ঠিক আছে। আমাকে চেয়েছে কি, ধরো এটা পুরো কেন্দ্র, কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করছে এটা, হ্যাঁ। যদি কেন্দ্র হয় তাহলে হচ্ছে এ বি এসি পরস্পর লম্ব, এ বি 4 সেমি এসি 3 সেমি, বৃত্তটি ব্যাসার্ধ থাকবে, মানে পুরো আগে ব্যাসটা বের করে আমি কি বলতে পারি, অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী, কেন ত্রিভুজ সমকোণী, কারণ হচ্ছে লম্ব আছে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার ভূমি এ বি সমান হচ্ছে তোমার কত 4 সেমি, লম্ব, লম্ব এসি সমান কত 3 সেমি, সেমি তো, হ্যাঁ সেমি, এবং অতিভুজ, অতিভুজ, অতিভুজ বিসি সমানে, বিসি, বিসি, অতিভুজ বিসি, বিসি সমান কত, এটা আমাকে বের করতে হবে। বিসি সমান কত হবে, তাহলে বিসি সমান হচ্ছে দুটো ভারক, কত ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে দুটো ভাগ কত এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই না, সমানে দুটো ভাগ কত হয়ে যাবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমার কত 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে দুটো ভাগ কত 16 প্লাস 9, দুটো ভাগ 25, দুটো ভাগ 25, তার মানে কত আসবে 5, তার মানে এটা টোটালটা কত হয়ে গেল, এটা টোটালটা হচ্ছে 5। তাহলে আমার ব্যাসার্ধ চেয়েছে পুরোটা যদি ব্যাস, অর্থাৎ বেশি মানে কি ব্যাস, এই অতিভুজটা কি বলতে পারি, এটাই তো ব্যাস, অতএব ব্যাস সমানে কত, ব্যাস সমানই হচ্ছে তোমার বিসি, সমানই হচ্ছে কত 5 এত সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান হচ্ছে 2 হয়ে যাবে, 5/2 এত সেমি, তার মানে কত হবে 2.5 সেমি, হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে 2.5 সেমি, ঠিক আছে, বুঝতে পারছো। এবার নেক্সট চলো, নেক্সট 6 দেখো, 6 কি বলেছে, যে এবিসি ত্রিভুজে এবি ও এসি বাহুর উপর ডিই এমন বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমানে 3:1 হলে যদি ই এ সমানে 3.3 সেমি হয়, তবে এসি দৈর্ঘ্য কত, কি করবো আমরা, ছবি আঁকতে তো হবেই আমাদেরকে, তাই না, ছবি আঁকবো, চলো ছবি আঁকিয়ে কি করবো, বলেছে যে এবিসি ত্রিভুজ, আচ্ছা জায়গায় এবিসি ত্রিভুজে আঁকা যাক একবার, এবিসি এঁকে নিয়েছি ত্রিভুজ, চলো বিশাল ছবি এঁকে দিয়েছি আমি, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের হচ্ছে এবি ও এসি বাহুর উপর, এবি আর এসি বাহুর উপর কি বলছে, ডি ও এ বিন্দু এমন ভাবে অবস্থিত, ধরো এখানে নিলাম ডি আর এখানে নিলাম হচ্ছে ই, এমন ভাবে অবস্থিত যাতে করে কি বলছে না ডিই সমান্তরাল বিসি, মানে এই কেসটা হবে আর কি, ওই সমান্তরাল, হ্যাঁ ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি হলে এডি ইজ টু ডিবি, আচ্ছা আমার কি কি দেওয়া আছে না ডিই সমান্তরাল বিসি, আচ্ছা এডি ইজ টু ডিবি সমানে কত আছে, সমান হচ্ছে 3:1, আচ্ছা আমরা তো এটা জানি, আমার এই কত দেওয়া আছে, এই দেওয়া আছে বা ইএ দেওয়া আছে 3.3 সেমি, আমাকে চেয়েছে কত, আমাকে চেয়েছে হচ্ছে এসি, অর্থাৎ পুরোটা এসিটা পেয়েছে, তাহলে এসি করতে গেলে আমাকে ইসিটাকে বের করতে হবে, কারণ এই পেয়ে গেছে তাহলে ইসি পেয়ে যাবো, আমরা একটা ফর্মুলা জানি যে অতএব জানি যে এডি বাই কত ডিবি সমান, এই যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এই বাই ইসি, এটা আমরা জানি, বা দেখো এডির মান কত, এডি বাই ডিবির মান তো 3/1, এটা 3/1 সমান এই কত, এই হচ্ছে 3.3 বা ইসি কত, বা ইসি বের করবো আমরা, তাহলে 3 যদি কাটি আমি 3 1.1, তাহলে বা ইসি সমানে কত আসলো
1.1 সেমি, তাহলে এটা হচ্ছে 1.1। আচ্ছা এটা কত 3.3, তার মানে এসি কত হবে, তাহলে এসি সমানে দেখো 3.3 প্লাস 1.1 এত সেমি। কেন হচ্ছে, কারণ এসি মানেই তো হচ্ছে কে এই প্লাস ইসি। আচ্ছা আমি একটা লাইন আগে করে দিয়েছি, একটু মুছে দিচ্ছি দেখো, একটু মুছে দিচ্ছি দেখো। দেখো এসি সমান কি বলতে পারি, অথবা এসি সমানে হচ্ছে এই প্লাস ইসি। আচ্ছা এই মান কত, এই হচ্ছে 3.3 সেমি, আর 3.3 প্লাস 1.1 এত সেমি। দাঁড়াচ্ছে কত, এখান থেকে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে দেখো 3.1 আর 1.1 করলে 4.4 সেমি। এটা বের করতে বলছি 4.4 সেমি, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 4.4 সেমি, আমরা পেয়ে গেলাম। কার বের করতে হবে, এসির। বাহ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঙ্কগুলো আমাদের। নেক্সট নেক্সট চলো, নেক্সট কি বলেছে, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ 7টা। একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য দেখো 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটি পরিসীমা। আমাকে রম্বসে বাহুর দৈর্ঘ্য না বের করলে কি করে হবে রে, তাহলে हम लोगों को বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। চলো এটা ধরো রম্বসের ছবি, এরকম ধরো আছে, ঠিক আছে? রম্বসের ছবি হলো, সেই রম্বসের ক্ষেত্রে কি বলছে, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি 10 সেমি। ধরো এই আমি এ বি সি ডি যদি আমি নাম দিয়ে দিই, তাহলে এই বিডিটা ধরো 24 আছে, ঠিক আছে? টোটালটা হ্যাঁ, টোটালটা 24। দাঁড়াও একটু দাঁড়াও, কত সুন্দর ছবিটা গেছিলাম, ইয়েস। তাহলে কি হচ্ছে না দেখো পুরোটা 24, পুরোটা যদি 24 হয়, আর এসিটা ধরো আমি ধরে নিলাম হচ্ছে পুরোটা হচ্ছে 10 সেমি, পুরোটা কত 10, পুরোটা এসি। আমি ধরে নিচ্ছি যে বিডি 24, বিডি কত 24 সেমি, ঠিক আছে? সেমি 24 সেমি, হ্যাঁ। আচ্ছা আমি যদি এসি ভাবি, এসি কত, দুটো কর্ণ তো, এসি কত 10 সেমি হলো। আমি কি করব না, এখান ধরো এখানে নাম দিয়ে দিলাম ও, ঠিক আছে? একে যদি ও করে দিই, তাহলে আমি এওডি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এওডির ওডি কত, আচ্ছা দেখো ত্রিভুজ ত্রিভুজ এওডি এর ওডি সমানে, ওডি কত হবে, পুরো 24/2 মানে হাফ হয়ে যাবে, 24/2 মানে হচ্ছে 12 সেমি। আচ্ছা আচ্ছা এও কত হবে, এও হয়ে যাবে পুরোটা 10, তাহলে 10/2 তার মানে কত হচ্ছে 5 সেমি হয়ে যাবে, ঠিক আছে? অতএব আমরা কি জানি, যেহেতু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এওডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা কি করতে হবে, এডিটা অতিভুজ, তাহলে এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার আমি করব। অতএব দেখো ভালো করে দেখবে, এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান কত, এডি স্কোয়ার। আমাকে এডিটা বের করলে ব্যাসার্ধটা পেয়ে যাবো, এই ব্যাসার্ধ বলছি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে কত আছে মান বসাবো, কত মান আছে দেবে, ওডি আর এও 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার, ওডি কত আছে 12 স্কোয়ার প্লাস এটা কত 5 স্কোয়ার সমান কত, এডি এর স্কোয়ার করে দিলাম। বা 12 কত 144, আর 5 5 কত 25 সমান কত, এডি স্কোয়ার। বা 169 সমান কত, এডি এর স্কোয়ার। বা 13 স্কোয়ার সমান কত, এডি এর স্কোয়ার। বা এডি সমান কত হবে, 13 হবে। বা দেখো এখানে করছি, এটা মুছে দিচ্ছি একটু হালকা করে, প্রথম একটা দেখো, বা এডি কত, বা দেখো ভালো করে দেখো একটু, হ্যাঁ বা এডি সমানে দেখো, এডি সমান হচ্ছে 13, এত সেমি হলো। তাহলে এটা যদি 13 হয়, তুমি বলো এটা 13 হলে এটাও 13 হবে, এটাও 13 হবে,
এটাও 13 হবে, অর্থাৎ কি রম্বসের সব বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয়। তার মানে হচ্ছে এর পরিসীমা কত হবে, হচ্ছে রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমা হচ্ছে 4 × 13 এত সেমি, তো সেমি, তার মানে কত আসবে, আসবে আমাদের 4 দ্বারা গুণ করলে কত হয় 52, তাহলে আসছে আমাদের 52 এত সেমি। ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে নেবো, সব শেষ করে নেবো আজকে। নেক্সট নেক্সট কি বলেছে, রম্বস হয়ে গেছে, এরপর দেখো আটেরটা, আরেকটা কি বলছে, cos θ সমান 0.6 লিটার, প্রমাণ করো 5 sin θ - 3 tan θ সমান 0। আচ্ছা করবো, চলো cos θ সমান কি দিয়েছে 0.6, এই 0.6 কে আমি ভাঙতে পারি 6/10, তার 2 3 6 2 5 প্লাস তার মানে হচ্ছে 3/5, কত cos θ আমার কত হয়ে গেল 3/5। আচ্ছা sin θ tan θ বের করতে, আচ্ছা sin θ সমান কি জানি আমি, sin θ সমান হচ্ছে √1 - cos স্কয়ার θ, করতে পারি আমি √1 - cos স্কয়ার θ মানে কত, √1 - cos, cos এর মান কত 3/5, আর 3/5 এর কি স্কয়ার, 3/5 এর স্কয়ার হলে √, দেখো 1 মাইনাস কত 9/25, 9/25 সমানে √25 - 9/25, তার মানে কত আসবে, 25 থেকে 9 বের করলে কত 16, তাহলে √, হচ্ছে 16/25 সমান কত 4/5, অর্থাৎ cos এর মান কত 4/5। আচ্ছা tan মানে কি sin/cos, আচ্ছা এখান থেকে tan টো পেয়ে যাবো, tan চলো tan পেয়ে যাচ্ছি, tan θ সমান কত হবে না sin/cos, তাই না, sin θ/cos θ, cos θ, sin θ যদি cos θ হয়ে যায় তাহলে কত হবে না, sin এর মান জানি আমার কত পেয়েছি 4/5, 4/5 বাই কত 3/5, 3/5, তাহলে দেখো কত আসছে, এই 5 5টা কেটে যাবে, তাহলে 4/3, তাহলে tan এর মান কত আসছে 4/3, আমার তিনটা মান, দুটো মান চেয়েছে, sin এর মান আর tan এর মান চেয়েছিল, হয়েছে। এবার মানটা বসাও, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বসাবো, দেখো 5 sin θ, 5 sin θ মাইনাস 3 tan θ, 3 tan θ, এটা আছে না, তাহলে এটা আছে, তাহলে কত আসবে, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ ধরো মানটা বসে দেখো, সমান দেখো কত আসবে 5 sin θ মান কত আছে, দেখো sin θ মান আমি পেয়েছি 4/5, তাহলে 5 ইন্টু কত 4/5 মাইনাস 3 ইন্টু tan এর মান কত আসছে, tan θ মানটা দেখো আসছে 4/3, তাহলে 4/3 আসছে, 3 3 কাটবো, 5 5 কাটবো, দেখো 4 - 4 আসছে 0, তাহলে এখানে আসছে 4 - 4 মানে কি 0, তার মানে আমি কি করতে পারি এখানে বলে দিতে পারি, এটা কি প্রমাণিত, তার মানে এটা কি হয়ে গেল প্রমাণিত, এটা হয়ে গেল প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, ব্যাস করে দিলাম আমরা, তাই না। এবার নেক্সট চলো, তারপর আরো একটা ভালো অঙ্ক দিয়েছে, নেক্সট কি বলেছে, নয়টা দেখো, নয়টা বলেছে tan আলফা প্লাস cot আলফা যদি 2 হয়, tan আলফা প্লাস cot আলফা যদি 2 হয়, তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot, এরকম সচরাচর মান অ্যান্সার 2 হবে, ঠিক আছে। দেখো tan আলফা এখানে মানটা ভেঙে নেবো, দেখো tan আলফা প্লাস এই cot আলফাকে ভেঙে নিলে 1/tan আলফা সমান হচ্ছে 2, ঠিক আছে। আমাকে অ্যাকচুয়ালি tan বা cot এর মান বের করতে হবে, তাহলে tan লসাগু হয়ে যাচ্ছে, tan আলফা যদি লসাগু এটা কত হবে tan স্কয়ার আলফা, tan স্কয়ার আলফা প্লাস এটা 1 হয়ে যাবে সমান হচ্ছে 2, বা কোনাকুনি গুণ করবো, দেখো tan স্কয়ার আলফা প্লাস 1 সমান হচ্ছে 2 tan আলফা, 2 tan আলফা, কোনাকুনি গুণ করলাম, বা আমি কি করতে পারি, আমি করতে পারি tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0, অর্থাৎ এই জিনিসটাকে এদিকে নিয়ে আসতে পারি, তাই না। তাহলে যদি নিয়ে আসি তাহলে আমাদের এখানে আসবে কি না, দেখো a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার ফর্মে আসে, দেখো tan আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু tan আলফা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মে করে দেবো, আমার tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে 0, বা tan আলফা মাইনাস 1 সমান হচ্ছে 0, বা tan আলফা সমান কত 1, যদি tan আলফা 1 হয় cot আলফা কত হবে, cot আলফা হবে 1/tan আলফা,
তার মানে তবু কত হবে 1/1, তার মানে 1ই আসবে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট টেনের উপর যদি 1 হয় কটের উপর তো 1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাকে মান বের করতে বলেছে, দেখো কি মান বের করবো, এই যেটা বের করতে বলেছে দেখো বের করতে বলেছে আমাদের কি বলেছে, হ্যাঁ 10^13 আলফা, 10^13 আলফা প্লাস cot^13 আলফা। আচ্ছা আমরা জানি 10 মাথায় যাই কিছু থাকুক না কারণ দেখো মান তো কত, 1-এর মাথায় 13 হয়ে যাবে, প্লাস এটার মাথা হচ্ছে 13 হয়ে যাবে, হয়ে গেল। হয়ে গেলে কি করবো, একের মাথায় যাই কিছু থাকুক না সেটা 1ই আসবে, তাই না, আমরা জানি তো 1ই আসবে। তাহলে 1 যদি আসে এটা 1 হয়ে গেল, প্লাস 1 তার মানে কত আসছে 2 আসছে, অ্যান্সার কত হয়ে গেল, এর মান হচ্ছে 2, ঠিক আছে। যাই বলো না এই সব অঙ্ক অ্যান্সার হচ্ছে 2 হয়, বেশিরভাগতে হয় 0 নাহলে 2, এরকম একটা অ্যান্সার আসতে থাকবে আর কি। 10-এ দেখো কি আছে, 10-এ চলো 10, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস আয়তন ভি হলে s³/v² মান কত। আচ্ছা ধরি নিরেট গোলকের, জাস্ট এই সূত্রটা ফেলতে হবে কিছু না, নিরেট গোলকের ব্যাসার্ধ কি করবো আর, ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, ঠিক আছে একক। তাহলে আর একক যদি হয় এর বক্ষতলের ক্ষেত্রফল কি হয়, অর্থাৎ গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হবে, গোলকে রাখি, এটা গোলকে লিখে দাও সুবিধা হবে, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি আছে দেওয়া আছে এস সমানে কত হয়ে যাবে, এস হচ্ছে কত 4πr²। দেখো নিরেট গোলকের বক্ষতল বলো পার্শ্বতল বলো সব হচ্ছে কি এটা হয়, তো বর্গ একক, ঠিক আছে, এটা গেল 4πr²। আচ্ছা এর আয়তন ভি বলছে, তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে, আয়তন কি আছে ভি, আয়তন ভি সমান কত 4/3 কত পাই r³ এত ঘন একক, যেমন সূত্র জানি, ফর্মুলা সব ফর্মুলা ফেলছি হ্যাঁ এখানে। আচ্ছা আমাকে মান কি বের করতে বলেছে, মান বের করতে বলছে s³/v², দেখো s³/v², মান বসিয়ে দেখো s³ মানে কত, s³ কত হবে, s কত, s হচ্ছে 4πr², তাহলে 4πr² তার কি হোল কিউব বাই v² মানে কত হবে 4/3 পাই r³ তার কি এর কি হচ্ছে স্কোয়ার, আচ্ছা স্কোয়ার সমান দেখো 4 মানে কত 64, 4 মানে হচ্ছে 64, আচ্ছা পাই মানে পায়ের কিউব, আচ্ছা আরেক হোল টু দি স্কোয়ার মানে r⁶ হয়ে গেল বাই, এটা 4² মানে 9, সরি 9 নয়, 4² মানে হচ্ছে 16, আচ্ছা 3² মানে হচ্ছে 9টা উপরে উঠে যাবে, তো 9টা এখানে আমি গুণ করে দিলাম বাই, ও বাবু কি হলো রে, ইন্টু হচ্ছে কি করলাম উপরে 9টা গুণ করে দিলাম, তাই না, যদি আমি 9টা উপরে গুণ করে দিই এখানে 16 আছে আর এখানে π² হয়ে যাবে, এটা হচ্ছে π², আর কি আছে r⁶, এখানে কাটবে কে, কাটবে হচ্ছে দেখো r⁶ কেটে গেল, আচ্ছা কাটলো, আর কি কাটবে একটা পাই থাকবে, ঠিক আছে একটা পাই থাকবে, 16×4 = 64, 16×4 = 64, তাহলে 4×9 = 36 পাই, তার অ্যান্সার হচ্ছে 36 পাই, তার অ্যান্সার হচ্ছে 36 পাই, অর্থাৎ s³/v² মান কত 36 পাই, এটা অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট কি আছে 11টা দেখো, কি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ দেয়। লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা শঙ্কু আঁকবো, দেখা যাক কি বলতে চাইছে, কোনটা ভূমির ক্ষেত্রফল কোনটা ইয়ে, প্রচুর বড় করে দিলাম এটা, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই। আচ্ছা এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, এই লম্ববৃত্তাকার শঙ্কুর বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে কি এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে সাইডটা অর্থাৎ যে রাউন্ডটা আর কি, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা এই যে ভূমির ক্ষেত্রফল নিচটা কিরকম দেখতে, বৃত্তের মতো দেখতে, বৃত্ত হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফলকে হচ্ছে √5 গুণ। আচ্ছা তাহলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, ধরি তাহলে ধরতে তো আমাদেরকে হবেই, তাহলে ধরি কি করবো না, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক হয়তো, হ্যাঁ শঙ্কুটির ব্যাসার্ধ কত আর একক, এবং
শঙ্কুটির উচ্চতা কত এইচ একক, উচ্চতা না হাইট, ওই এইচ একক, তাই না? এইচ একক করলাম। এরপরে কি করছি না, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল রুট পাই গুণ, তাহলে হচ্ছে ডাইরেক্ট করছি, দেখো শর্তানুসারে কি করবো না, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। আচ্ছা এখানে আরেকটা জিনিস ধরে নিই যে অতএব শঙ্কুটির হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত এল, ঠিক আছে, এটা ধরে নিলাম। আচ্ছা পাই আর এল, এই এল বলতে এইটা এল কিন্তু, হ্যাঁ এটা এল, এটা এইচ, এটা আর, আর আমরা জানি হচ্ছে এল স্কোয়ার সমানে কত জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা পরে বসিয়ে দেবো, ঠিক আছে। পাই আর এল সমানে কত, কার বলেছে না ভূমির ক্ষেত্রফলে রুট 5 গুণ, ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কত রুট 5, এখান থেকে বাদ চলে যাবে, দেখো পাইটা আমি কেটে দিলাম। আচ্ছা একটা আর বাদ হয়ে যাবে, তো আমার দাঁড়াচ্ছে কত রে, এল সমানে কত, এল সমানে হচ্ছে আর ইন্টু রুট 5, এটা আসছে, তাই না? এবার কি করবো না উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, তাহলে স্কোয়ার করে দিলে কত আসবে, বা আমি দেখো একটু মুছে দিচ্ছি উপরটা, বা বা কত আসবে, বা দেখো এল স্কোয়ার সমানে আমি করতে পারি এটা কত হবে আর স্কোয়ার, আর রুট 5 তার স্কোয়ার হয়ে যাবে, তেমন দাঁড়াবো কত সমান হচ্ছে 5 আর স্কোয়ার, বা এল স্কোয়ার মানে আমি জানি কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমানে কত 5 আর স্কোয়ার, ঠিক আছে, এটা আসছে, তাই না? আচ্ছা নেক্সট দেখো এরপরে কি আছে, দেখো তাহলে কত হচ্ছে, বা আমার কি বের করতে হচ্ছে ব্যাসার্ধ উচ্চতা অনুপাত, তাহলে আমি আর স্কোয়ারগুলো একদিকে করে দেবো, দেখো বা উচ্চতা ব্যাসার্ধ বলছে, তাহলে এইচ স্কোয়ারটা রেখে দিই এখানে, এইচ স্কোয়ার সমান হচ্ছে দেখো 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ দিলে কত হবে 4 আর স্কোয়ার, হবে না, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4 বাই কত 1, বা এইচ বাই আর তার স্কোয়ার আমি 4 বাই 1 করতে পারি, 2 বাই 1 তার স্কোয়ার করতে পারি, তাহলে বা দেখো এগুলো করছি, বা দেখো এইচ বাই আর স্কোয়ারগুলো বাদ দিলাম, এইচ বাই আর সমান হচ্ছে 2 বাই 1, বা এইচ ইস টু আর সমান কত হবে 2:1, অতএব আমার কি চেয়েছে উচ্চতার সাথে দৈর্ঘ্য অনুপাত কত 2:1, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 2:1, ঠিক আছে, এটাই আমি চেয়েছিলাম, হয়ে গেল অঙ্কটা। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলেছে 12টা, বলছে একটি পরিসংখ্যা বিভাজনে গড় 8.1, তাহলে কত কত গড় দিয়েছে, একটি হচ্ছে গড় কত, গড় দিয়েছে হচ্ছে 8.1, আচ্ছা থাক গড় থাক, সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই, এটা এখানে হবে, হ্যাঁ একটু মুছে দিই আমি, দেখো সামেশন হ্যাঁ সামেশন ধরো এফআই এক্সআই, এটা কত দিয়েছে 132 প্লাস 5k, আর কি দিয়েছে সামেশন এফআই 20, সামেশন এফআই হচ্ছে 20, এটা দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে, তার মানে হচ্ছে কে এর মান বের করতে বলেছে কেন, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে গড় যেটা হয় অর্থাৎ গড় সমানে আমি জানি তো এটা সামেশন এফআই এক্সআই বাই কত সামেশন এফআই, এটা আমি জানি, আমরা করেছি, ঠিক আছে আমরা করেছি না, তাহলে বা গড়ের মান কত 8.1, দেখো 8.1 সমানে আমি কত সামেশন এফআই এক্সআই মানে 132 প্লাস 5k, 132 প্লাস 5k বাই কত সামেশন এফআই মানে হচ্ছে 20, তাই না 20, আমরা এটা কি করবো আমি গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, দেখো তাহলে কত আসছে, বা 132 প্লাস 5k সমান হচ্ছে 20 ইন্টু 8.1, ঠিক আছে, বা 132 প্লাস 5k সমানে হচ্ছে কত হবে না 2 2 8 2 16, ঠিক আছে 162, কারণ হচ্ছে একটা দশমিক পড়ে গেলে একটা শূন্য হয়ে গেলে 81 ইন্টু 2 হয়ে যাবে, বা 5k সমানে 162, দেখো বা 5k সমানে হচ্ছে এখানে মুছে দিচ্ছি এটা, বা
বা 5k সমান কত আসছে 162 মাইনাস 132 বা 5k সমান যদি মিল যায় 0 330 তাই না আর তো কিছু আসছে না বা কে সমানে কত হবে 30/5 এটা আসছে তার মানে হচ্ছে কি আসছে আমাদের কাটাকাটি করলে কত হবে 5 6 30 বা কে সমান হচ্ছে 6 তাহলে এটা হচ্ছে কি এলো অ্যান্সার কে এর মান 6 তো কে এর মান চেয়েছিল 6 তো আজকে শর্ট কোশ্চেন এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এবারে কন্টিনিউ একদম ভিডিও আসতে থাকবে পুরো আগে আমরা কি বলেছি শর্ট কোশ্চেনগুলো পুরো কমপ্লিট করবো তোমাদের সামনে কারণ একটা জিনিস ভাবো তোমাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা খুব সামনে তাহলে আমাকে কি করতে হবে না তাড়াতাড়ি ধরো টেস্ট পেপারকে শেষ করে তোমার হচ্ছে বই রিভিশন মারবে আর বই রিভিশন মাস পরীক্ষা থেকে বই কিন্তু রিভিশন মারতেই হবে সে যাই হোক না কেন যে পরিস্থিতি তখন আর টেস্ট পেপার করলে হবে না তার জন্য কি করছে আমি চাইছি আমি চেষ্টা করছি যে ডিসেম্বরের মধ্যেই আজ কত তারিখ আজকে হচ্ছে তোমার ধরো হয়ে গেল প্রায় শেষের মুখে তাই ডিসেম্বরে হচ্ছে মধ্যেই আমি কি করছি না এটা কমপ্লিট করার চেষ্টা করি শর্ট কোশ্চেনগুলো এরপর আমি বড় কোশ্চেনগুলো সব আস্তে আস্তে প্রোভাইড করবো কিন্তু আগে শর্ট কোশ্চেন টোটালটা কমপ্লিট করে দেবো ডিসেম্বরের মধ্যেই ঠিক আছে চেষ্টা করছি যদি ডিসেম্বরে করতে পারি ভালো না জানুয়ারির 5-এর মধ্যে আমি এটা কমপ্লিট করে দেবো তারপর হচ্ছে টেস্ট পেপার পুরো একদম গল্প শেষ হয়ে যাবে কারণ বাকি তোমাদেরকে কি করতে হবে না পড়তে হবে ঘরে ঠিক আছে কি এমনি যে টেক্সট বই তোমরা করেছো প্রথম থেকে যে মাধ্যমিকের সেগুলো ধরে ধরে করতে হবে ঠিক আছে তবেই ভালো ভালো রেজাল্ট হবে কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝে গেছো কীরকম টাইপের কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো আমরা আরও ভিডিও নিয়ে আসবো এরকমভাবে ঠিক আছে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো আবার উপস্থিত হয়ে যাব ঠিক আছে চলো আজকের মতো এই